আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু টেক্স ইউটিউব চ্যানেল। সো গাইস, আজকে আমরা জানবো যে কীভাবে Xiaomi ফোন কীভাবে রিস্টোর দেয়। আমিও অনেক দিন ধরে চাচ্ছিলাম যে আসলে আমার ফোনটা রিস্টোর দেবো, বাট ডাটাগুলো ট্রান্সফার করতে পারছিলাম না, তাই দিতেও পারছিলাম না। সো আজকে আমি দেবো রিস্টার। সো চাইলাম যে আপনাদের সাথে শেয়ার করি সো কীভাবে রিস্টার দেয়। আর যেহেতু Xiaomi যত দামি সেট না হোক না কেন, তার রিস্টার্ট বা তার সেটিংসগুলো কিন্তু একই হয়। সো আমরা অনেকে দেখা যায় যে সেটিংসে গিয়ে অনেক খোঁজাখুঁজি করি Xiaomi সেটের, যে এইখানে এই পাবো এইখানে পাবো। আসলে সেটিংসে কিন্তু সেটিংস থেকে রিস্টার্ট দেওয়া যায় না, আর গেলেও আমি পাইনি এখন পর্যন্ত। আমি অনেক চেষ্টা করছি বাট পাইনি। সো আজকে আমি দেখাবো যে কীভাবে Xiaomi সেট রিস্টার্ট দেয় অ্যান্ড দেন সেট করতে হয়। সো গাইস, চলুন কথা না বাড়ি ভিডিও চলে যাওয়া যাক। সো এর জন্য আপনার প্রথমত যেটা প্রয়োজন হবে, যে দুইটা সেটের প্রয়োজন হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি দুইটা সেট নিয়েছি, একটা Xiaomi একটা স্যামসাং। সো প্রথমে ফার্স্ট আপনার যে ডাটাগুলো আছে একটা ফোনে ট্রান্সফার করে নেবেন, অবশ্যই আন হয় কিন্তু আপনার ডাটাগুলো ডিলিট হয়ে যাবে। সো এরপর যেটা করতে হবে আপনাকে, আমি ডিসপ্লেতে গিয়ে দেখাচ্ছি। সো এবার চলে আসলাম সেটে। সো এখান থেকে আপনার যেটা করতে হবে, দেখতে পাচ্ছেন যে আমার সেটটা সম্পূর্ণ এখন মোটামুটি আর কি আমি একবার দিছি প্রথমে। সো এবার এখান থেকে যেটা করতে হবে আপনাকে, আপনার ডাটা সব সেন্ড করা হয়ে গেলে এখান থেকে জাস্ট পাওয়ারটা অফ করবেন। পাওয়ারটা অফ করার পর এখান থেকে পাওয়ার অফে ক্লিক করবেন। দেন পাওয়ার অফ হওয়ার পর এখান থেকে যখন আপনার পাওয়ার অফ হয়ে যাবে, দেন আপনার যেটা করতে হবে, এই যে এই বাটনটা, এই যে পাওয়ার বাটন আর এই যে পাওয়ার বাটনটা আর আপনার ভলিউমের এই যে আপ বাটনটা, এই দুইটা একসাথে ক্লিক করে ধরবেন। সো এই যে উপরের বাটনটা খেয়াল রাখবেন, পাওয়ার বাটন আর এই যে ভলিউমের উপরের বাটন। আমার এখানে ফোকাস করতেছে না, সো আমি এখানে দেখাচ্ছি। এই যে এখান থেকে এই দুইটা একসাথে চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরার পর এখানে দেখতে পারবেন যে এইভাবে আপনার সেটটা অন হওয়ার এমআই লোগো শো করবে। দেন এখান থেকে আপনাদের ঠিক এরকমের একটা আসবে, এই যে রিবোট ওয়াইপ ডাটা অ্যান্ড কানেক্ট উইথ এমআই অ্যাসিস্ট্যান্ট। সো এখান থেকে আপনার যেটা করতে হবে, এই পাওয়ার বাটন থেকে কন্ট্রোল করতে হবে, এটা টিপ দিলে উপর নিচ হবে। সো আপনার যদি পুরো ডাটা সম্পূর্ণ রিবোট করতে চান, তাহলে ওয়াইপ ডাটায় ক্লিক করবেন। ওয়াইপ ডাটায় ক্লিক করার পর এবার এখান থেকে ওয়াইপ অল ডাটা এখানে ক্লিক করলে, যে আমি এখান থেকে ক্লিক করে দেখাচ্ছি, ওয়াইপ অল ডাটা। সো এখান থেকে কনফার্মে ক্লিক করার জন্য এই যে এখানে যাবেন। দেন এখান থেকে আবার পাওয়ার বাটনে ক্লিক করলে কনফার্ম হয়ে যাবে। সো এরকমের আপনাদের এরকমের পার্সেন্টেজ আসবে। দেন এখান থেকে ব্যাক মেন মেনুতে যাওয়ার জন্য এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে রিবোটে ক্লিক করবেন। সো রিবোটে ক্লিক করার জন্য এই যে পাওয়ার বাটনে জাস্ট ক্লিক করবেন। দেন রিবোট টু সিস্টেম। সো ওকে, এবার আপনার সেটটা অন হতে কিছু সময় নেবে। এখানে অন হতে অনেক সময় নেয়, যেহেতু ভিতরে ডাটাগুলো সব রিসেট করে, তাই একটু সময় নেয় অনেক। সো অন হওয়ার পর আমি এখান থেকে দেখাচ্ছি, একটু স্কিপ করে দিচ্ছি। আমি জাস্ট এখান থেকে অন হওয়া পর্যন্ত স্কিপ করবো, এরকমই থাকবে আপনাদের এটাও। সো অন হওয়ার পর আমি আপনাদের আবার দেখাচ্ছি। এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে অন হয়ে গেছে। অন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনার এই যে এরকমের MI 11 বা MI 12 আসবে। সো আমার এটা যেহেতু ওল্ড ভার্সন, সো MI 11 আসছে। এখান থেকে আপনার যেটা করতে হবে, এই যে অ্যাক্টিভ দিস ডিভাইস অ্যাক্টিভেট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনার MI যে পাসওয়ার্ড থাকে সেই পাসওয়ার্ডটা দিতে হবে। সো এখান থেকে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। সো গাইস, দেখতে পাচ্ছেন যে এখানে আমি পাসওয়ার্ডটা দেওয়ার পরও, এখানে একটু ফোকাস করতে, এই যে পাসওয়ার্ডটা দেওয়ার পরও দেখাচ্ছে কুড নট ভেরিফাই MI অ্যাকাউন্ট আইডি ক্যান নট কানেক্ট টু নেটওয়ার্ক। সো এখানে আপনার ফার্স্ট যেটা করতে হবে, নেটওয়ার্ক কানেক্ট করতে হবে। এর কারণে আমি বলছিলাম যে দ্বিতীয় একটা ডাটা সেট লাগবে, যেটা MB আছে, অথবা যাদের ওয়াইফাই আছে তাদের ক্ষেত্রে সুবিধা হবে। সো এখান থেকে আমার ব্যাকে যেতে হবে। ব্যাকে যাওয়ার জন্য এখান থেকে জাস্ট এই যে এখানে ক্লিক করবেন। এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যে দেখতে পাচ্ছেন যে এখান থেকে ব্যাকে চলে আসছে। সো এখান থেকে যেটা করবেন, ওপেন ওয়াইফাই সেটিংসে ক্লিক করবেন। সো ওপেন ওয়াইফাই সেটিংসে ক্লিক করলাম। দেন এখান থেকে আমি যে এটাই হটস্পট অন করে রাখছি, এটা কানেক্ট করব। সো এখানে এটা কানেক্ট করে দিচ্ছি পাসওয়ার্ড দিয়ে। তো এখান থেকে আমার এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। দেন কানেক্ট হওয়ার পর এখান থেকে ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পর এইবার যাবেন অ্যাক্টিভেট দ্য ডিভাইস। সো এখান থেকে এই পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে অ্যাক্টিভেট করবেন। দেন এখান থেকে ভেরিফাইং পাসওয়ার্ড লেখা উঠবে। যদি আপনি এখানে আমার ইউজার নেম পাসওয়ার্ডটা ভুল হয়েছে, সো আমি এখান থেকে পাসওয়ার্ডটা দেখে আবার দিচ্ছি। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এবার আমার পাসওয়ার্ডটা সঠিক হওয়ার কারণে এইভাবে আসছে, MI 11 আবার আসছে। এখান থেকে আবার জাস্ট এখানে যাবেন। এখানে যাওয়ার পর এখানে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনার ভাষা বেছে নিতে হবে। সো এখান থেকে আমি ইংলিশ ভাষাটা নেবেন আপনার সকলেই। সো এখান থেকে আবার যাবেন, এই যে সবুজ অ্যারো বাটনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার রিজন, যেই দেশ আর কি, কান্ট্রি। সো আমাদের বাংলাদেশ, আমি বাংলাদেশটাই সিলেক্ট করতেছি। দেন এখান থেকে আবার অ্যারো বাটনে ক্লিক করবেন। এই যে এই বাটনে ক্লিক করার পর এখান থেকে এই যে এটা স্কিপ করে দিলেও হবে।
বা এখান থেকে এই যে দেওয়ার পর টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে আসার পর এখানে এই যে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য টার্মস সার্ভিস অ্যান্ড প্রাইভেসি পলিসি, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই যে অন হয়ে যাওয়ার পর দেন এখান থেকে অ্যারো বাটনে আবার ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার চেকিং সিম কার্ড, যেহেতু আমার এটা সিম কার্ড নেই, আমি সিম কার্ডটা বের করে রাখছি, সেখান থেকে আবার এখানে ক্লিক করবেন অ্যারো বাটনে। দেন এখান থেকে চেকিং ফর আপডেটস আসবে। সো এটা আসার পর এখান থেকে আপনার যে ইমেল আইডি আছে, সো ওই ইমেল আইডি দেবেন। চাইলে আপনি কপি ওর ডাটা এখানে ক্লিক করবেন, অথবা সেট আপ এজ নিউ, আপনি নিউ করেও করতে পারবেন। সো আমি এখানে কপি ওর ডাটা দিচ্ছি। দেন হচ্ছে আমি এখান থেকে আইফোন বা ডিভাইস যে কোনো একটার সাথে আমি কানেক্ট দিয়ে দিচ্ছি। সো নেক্সট এখানে ক্লিক করবেন। সো এইভাবে আসার পর এখান থেকে আপনার যে প্যাটার্ন ছিল পূর্ববর্তী, সেই প্যাটার্নটা দিবেন, অথবা আপনার গেট আস নিউ দিলে আপনার ওই ইটাই আসবে আর কি, যে আপনার আগে মানে কোনো প্যাটার্ন দিতে হবে না যদি আপনার পাসওয়ার্ড ভুলে যান আর কি। দেন এখান থেকে আপনার ইমেল দিতে হবে। সো আমি এখান থেকে আমার ইমেলটা দিয়ে দিচ্ছি। সো ইমেলটা দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড চাবে, সো পাসওয়ার্ডটা আমি দিয়ে দিই। সো এখান থেকে আমার পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে। দেন এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে এরকমের একটা আসবে, সো আই এগ্রিতে ক্লিক করার পর দেন এখান থেকে এরকম একটা নেবে। সো আপনি চাইলে অ্যাসিস্ট্যান্টের সাথে কানেক্ট করে নিতে পারেন, এখানে কিছু বলবে। সো নো থ্যাঙ্কসও দিতে পারেন, আই এগ্রিতেও দিতে পারেন। সো আমি আই এগ্রিতেই দিচ্ছি। আই এগ্রিতে দেওয়ার পর এখান থেকে কিছু ওয়ার্ড আর কি এখান থেকে আপনার ভয়েস থেকে শুনবে জাস্ট। সো কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনার এরকম একটা আসবে। দেন মোরে ক্লিক করবেন, অ্যাকসেপ্ট। সো এবার অ্যাড অ্যানোদার ইমেল অ্যাকাউন্ট। সো এখানে আপনি চাইলে আরও ইমেল অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। সো আমি নো থ্যাঙ্কস, আমার একটাই যথেষ্ট। দেন এখানে সেট হওয়ার পর গট ইট Xiaomi ক্লাউড। সো ডান, অ্যালাউ, এটাও অ্যালাউ করে দিবেন। সো দ্যাটস ওকে। সো টেকিং টু টাইম সেট আপ এ নিউ ডিভাইস, রিস্টোর ফ্রম দ্য ক্লাউড ব্যাকআপ। সো রিস্টোর এখানে এবার দিয়ে দিলাম। দেন এখান থেকে এসে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করবেন। সো কানেক্ট টু ওয়াইফাই, এটা তো কানেক্ট আবার আছে। সো ও না সরি, এখান থেকে আপনার এখান থেকে যেটা করবেন রিস্টোর লেটার। সো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ফিঙ্গারপ্রিন্ট বা আপনার পাসওয়ার্ড দিবেন। সো আপনি চাইলে স্কিপ করেও যেতে পারেন, আমি জাস্ট এখানে দেখানোর জন্য আপনার দিচ্ছি। গট ইটে ক্লিক করার পর আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেন আবার একবার দিয়ে দিই। সো ওকে, এবার দেওয়ার পর আপনার ফিঙ্গারপ্রিন্ট যাবে। সো আপনার ফিঙ্গার জাস্ট অ্যাড করে দেবেন, আমি ফিঙ্গারটা অ্যাড করে দিই। সো ওকে, ডান। এখান থেকে এবার অ্যারো বাটনে ক্লিক করবেন, এটা অ্যারো বাটন সব অন হয়ে থাকবে। সো এখান থেকে আপনার কি থিম যেটা আপনি দিতে চান সেটা দিয়ে দেবেন। সো আমার যেটা ক্লাসিক আছে সেটাই থাক, সমস্যা নেই। এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করবেন আবার। দেন সেট আপ কমপ্লিট, এই যে এবার লেখা হচ্ছে সেট আপ কমপ্লিট, ইউ আর রেডি টু রক। সো এখান থেকে দেওয়ার পর লোডিংস অ্যাপস নেবে কিছুক্ষণ। সো এখান থেকে দেখতে পাচ্ছেন ওটা দেওয়ার পর ওখানে কিছুক্ষণ লোডিং নেওয়ার পর এখান থেকে আপনার ওকে হয়ে গেছে। সো গাইস, এই ছিল আজকে ভিডিও। আশা করি আপনার ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকার হয়েছেন। সো এই রকমের টেকনোলজি রিলেটেড অ্যান্ড হচ্ছে আমি টেক বিষয়ে, তারপর হচ্ছে ক্যামেরা মোবাইলের কিছু রিভিউ দিয়ে থাকি, দেন হচ্ছে এডিট বিষয়ে কিছু ভিডিও করে থাকি। এরকমের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল আইকনটি অন করে দিবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন।